হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আজকে হলো শিবরাত্রি, শনিবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আমি ব্লগ করছি, কেন কিনা তৃষার এক্সাম চলছিল, কালকে এক্সাম শেষ হয়েছে। আজকে হলো শিবরাত্রি, আমি পুজো করব, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোর সব রেডি করছি। পুরোহিত চলে আসবে সকাল 7টাতেই। তো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারছি চলো দেখতে থাকো। সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা থাকে, আর যেহেতু সকালে স্নান করেছি আরও একটু ঠান্ডাও লাগছে। তো আমি পুজোর কাজগুলো সেরে নিচ্ছি। তৃষাও স্নান টান করে একদম চলে এসছে ঠাকুর ঘরে আমাকে হেল্প করতে। ও আমাকে হেল্প করে দিচ্ছে, চন্দন বেটে দিচ্ছে, ফুলের মালা করে দিচ্ছে। তৃষাও উপবাস আছে শিবের মাথায় জল ঢালবে বলে। পুজো সব কিছু রেডি করতে করতে পুরোহিত মশাই চলে এসছে। পুরোহিত মশাই এসে পুজোতে বসেও গেছে। আমাদের দাদানও চলে এসছে এত সকাল দাদানও উপবাস আছে। की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঠাকুর ঘরটা বন্ধ করে রাখবো। লুকাস কেন? আয় তো আমাদের পুজো টুজো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসাদ খাওয়া হবে। দাদানকে ডাকছি প্রসাদ খাওয়ার জন্য, দাদা যাচ্ছে না। তো এখন 12:30 পৌনে 1 বেজে গেছে। তো এখন প্রসাদ খাওয়ার পর তারপর রান্না বান্না হবে। তো তোমরা দেখতে থাকো। কোনটা খাবি সেটা নিয়ে যা। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমি প্রসাদ নিয়ে বসেছি। এই তো প্রসাদ। তো প্রসাদটা খাওয়ার পর তারপর আমি ঘরে যা কাজ বাকি কাজগুলো আছে সেগুলো করবো। রান্না করতে হবে, তারপর আর ঘরে যা সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে। তৃষা দাদান এসছে, দাদান আজকে আমাদের বাড়িতে আছে, ওর মা অফিসে গেছে। তো তৃষা দাদান ওইদিকে উপরের ঘরে খেলছে, আর আমার এদিকে প্রসাদটা খেয়ে তারপর কাজগুলো করবো। তো আমি প্রসাদটা খেয়ে কাজগুলো করে নিই। গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর বাড়িতে একটু ছোট আর বড় পুজো হলে একটু কাজ থাকে, তো সব কাজগুলো কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবার গাছে জল দেওয়া ছিল, গাছে জল টল দিয়ে এখন আমি আর তৃষা একটা জায়গায় যাচ্ছি একটু ঘুরতে। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 6:30। 6:30 সময় আমরা রেডি হয়ে গেছি। মা মেয়ে, বেশি রাত্রি করবো না, কারণ মা মেয়ে মিলে যাবো সেই জন্য। তো তোমরাও সাথে থাকো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह।
तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या करे, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय। এবার আমরা চলে এসেছি চাটের দোকানে। তৃষা চাট খাবে বলছিল, অনেকদিন এক্সাম চলছিল, তারপর ঘরের ভিতরেই ছিল এতদিন যাবৎ, পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো এবার অনেকদিন পর বলছে মা আজকে চাট খাবো, সেই জন্যই চাটের দোকানে চলে এসেছি। এবার চাটটা নিয়ে তারপর বাড়ি ফিরবো। যেহেতু তৃষা আর আমি একাই এসেছি, সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। তো চাটটা নিয়েই আমরা এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা কত ফুট শিব ঠাকুর? 2-3 তালা। তো ঠাকুরটা কত ফুট সেটা মানে আমার মনে নেই ঠিক। বিশাল বড় শিব ঠাকুর দেখলাম। তো আমরা চলে এলাম ঠাকুর দেখে। তোমরা দেখতেই পেলে কত বড় ঠাকুর। তো প্রত্যেকদিন স্কুল যাওয়া আসার পথে ঠাকুরটা তৈরি করে আমরা মা মেয়ে দেখি টোটো থেকে। তো আজকে ভাবলাম চল তোকে দেখিয়ে নিয়ে আসি। তো ঠাকুরটা দেখিয়ে নিয়ে এলাম। টোটো করে যাইনি, হেঁটে গেছি, হেঁটে আসছি। তৃষা টোটোতে যেতে চাইছিল। তো আমাদের বাড়ি থেকে 7-8 মিনিট হেঁটে, বেশি দূর না। তো অতটুকুই তৃষা টোটোতে যেতে চাইছিল। তো আমি আর টোটোতে নিয়ে যাইনি। আমি বলছি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে হাঁটতে। বললাম হেঁটে হেঁটে চল, স্বাস্থ্যের পক্ষে ভালো এই বুঝিয়ে। তো আমরা হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এলাম, ঠাকুর দেখলাম। সেখানে প্রসাদও দিচ্ছিল, পোলাও, তারপর খিচুড়ি। প্রসাদা নিইনি, অনেকটা লাইন ছিল বলে। তারপর তৃষা বললো চাট খাবে, চাটের দোকানে গেলাম, চাট নিলাম, প্যাকেটিং করে নিয়ে এলাম। এখন টিভি দেখতে দেখতে চাট খাবো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আজকে সারাদিনের আমার শিব পুজো, তারপর তোমাদের ঠাকুর দেখে নিয়ে এলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে একটা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও, ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এখানেই রাখছি, টাটা। আর চাটগুলো দেখাচ্ছি তোমাদের। তো আজকে এখানেই রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে শিব চতুর্দশীর শুভেচ্ছা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, আমি যেন এগিয়ে যেতে পারি। আর কিছুদিন যাবত ওয়াইটির যা অবস্থা, কোনো ভিউ নেই, কোনো কিছু নেই, একদম ভালো লাগে না ভিডিও করতে, যেহেতু কোনো ভিউ নেই। তো কী করা যাবে, যে কাজটা আমাদের সেটা ভালোবেসে ধৈর্য ধরে করতে হবে, সেটাই করছি। তো তোমরা সাথে থেকো, টাটা। এই তো আমাদের চাট তৃষা সার্ভ করছে। আমি বারবার ওই দোকানে চাটটা খুব ভালো হয়, খুব টেস্টি হয়। ওখানে নিরামিষ চাটও পাওয়া যায়। আমি বারবার বললাম টোটোতে আসছি, চারটা সগই হয়ে গেল। সব হয়নি, টোটো হাত ছড়া দেখা যাচ্ছে না। সগ না রে, সগই। দোকানের চাটটা খুব ভালো বানায়, খুব টেস্টি বানায়। ওই দোকানের চাট ছাড়া আমরা অন্য দোকানে চাট খাই না। এই চাট ঝাল হয়নি তো, একটু লঙ্কা দে।